1989 সাল ইরানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নেতৃত্বে আসেন তুলনামূলক কম পরিচিত এক ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খামেনি। তখন খুব কম মানুষই ধারণা করতে পেরেছিল এই মানুষটি পরবর্তী 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক অবস্থান নির্ধারণ করবেন। খামেনির শাসন ব্যবস্থা ছিল এক অনন্য কাঠামোর ওপর দাঁড়িয়ে, যেখানে নির্বাচিত সরকার থাকলেও চূড়ান্ত ক্ষমতা ছিল সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। প্রেসিডেন্ট, পার্লামেন্ট কিংবা বিচার ব্যবস্থা সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের শেষ অনুমোদন আসত তার কাছ থেকেই। রাষ্ট্রীয় পরিচালনায় ধর্মীয় আদর্শ এবং রাজনৈতিক বাস্তবতার এক মিশ্র রূপ তৈরি হয়। তার নেতৃত্বের শুরুটা সহজ ছিল না। ইরান তখন যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে তিনি রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করেন এবং সামরিক ও কৌশলগত প্রভাব বাড়ানোর দিকে মনোযোগ দেন। সময়ের সঙ্গে সঙ্গে ইরান আঞ্চলিক রাজনীতিতে আরও সক্রিয় হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে পরোক্ষ প্রভাব বিস্তার, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার কৌশল এসবই তার শাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে পরিণত হয়। অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের জীবনে কঠিন বাস্তবতা তৈরি হয়। তবুও রাষ্ট্রীয় কাঠামোর কেন্দ্রে তার প্রভাব অটুট ছিল। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে খামেনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং ইরানের নীতি নির্ধারণী পরিচয়ের প্রতীক হয়ে ওঠেন। তার বক্তব্য, সিদ্ধান্ত এবং আদর্শ দেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে বৈষয়িক কূটনীতিতেও প্রতিফলিত হতে থাকে। 28 ফেব্রুয়ারি 2026 তার মৃত্যুর মাধ্যমে শেষ হয় একটি দীর্ঘ অধ্যায়। কয়েক দশক ধরে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন, তার অনুপস্থিতিতে ইরানের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নতুন আলোচনা। খামেনির পর ইরান কি একই আদর্শিক পথে এগোবে নাকি পরিবর্তনের দিকে ঝুঁকবে?